ওম ব্রহ্ম পরম ব্রহ্মকুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তোমার চরণে জানাই কোটি কোটি শতকোটি প্রণাম। এই যে আমরা দীক্ষা নিই, আমাদের আশেপাশে অনেকেই আছে যারা দীক্ষা নেয়, কিন্তু দীক্ষা নিয়ে ইষ্টভীতিটা করে কিন্তু ছেড়ে দেয়, দীক্ষা নিয়ে সেই ইষ্টভীতি করাটা ছেড়ে দেয়। সেরকমই একটি ঘটনা আমি বলবো যে ইষ্টভীতি ছেড়ে দেওয়ার পরে তার জীবনে কি সমস্যা হয়েছিল এবং সমাধানটাই বা কী করে হলো। তিনি এই ব্যক্তি এবং তার শরীর অসুস্থ হয়ে পড়েছিল, তো তিনি সেটা প্রথমে কিন্তু বুঝতে পারেননি। 2012 সাল তিনি পারিবারিক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তার দিন কাটছিল। তার সংসারে নানা রকম ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকতো। তার জীবন যেন কঠিন হয়ে পড়েছিল। তিনি শারীরিক এবং মানসিকভাবে একদম অবসন্ন হয়ে পড়েছিলেন এবং তার আস্তে আস্তে এই অশান্তি, মানসিক অশান্তি কি শারীরিক অসুস্থতা খুবই বিশাল আকার ধারণ করে। সুখ শান্তি বলতে তার কিছুই ছিল না। তো এমন অবস্থায় তার এক বন্ধু খোঁজ পায় যে এই ব্যক্তি, মানে যার কথা আমি বলছি, সে অসুস্থ এবং তার কাছে সে ছুটে আসে যে তার কি হয়েছে। তো সমস্ত ঘটনাটা শুনল। তখন তার বন্ধু এই ব্যক্তিকে বললেন, এনার নাম হচ্ছে সমীরণ দেব। এই সমীরণ দাকে বললেন যে তুই একবার শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছিলিস না, তোদের বাড়ি থেকে প্রার্থনার আওয়াজ আসতো। তখন এই সমীরণদা বললেন হ্যাঁ নিয়েছিলেন। তো এখন সেই ইষ্টভীতি তো তিনি ছেড়েই দিয়েছেন, অনেক দিন হলো। তারপরে তার জীবনে আস্তে 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 জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠেছিল, কিন্তু তিনি ঠাউর করতে পারছিলেন না এরকমভাবে তার দিনটা কাটছিল কেন। তো সেই বন্ধুর নির্দেশে সে আবার শ্রী শ্রী ঠাকুরকে ধরে তার নীতি বিধি নিয়ম কানুন মেনে চলার চেষ্টা করলো। এইভাবে আস্তে আস্তে সে ঠাকুরের প্রার্থনা করতো, ইষ্টভীতি করতো এবং সেই বন্ধুর কথা মতো প্রত্যেক দিন রাত্রে ঠাকুরকে তার কষ্টের কথা বলতো যে তার আর এই কষ্ট সে বইতে পারছে না, তুমি দয়া করো। এইভাবে রোজ রাত্রে সে এই কথা বলে ঠাকুরের কাছে এই প্রার্থনা করে শুতে যেত। তো তারপরে আস্তে আস্তে সেই মন্দিরে যাওয়া শুরু করলো। এই দাদাটি থাকতেন জয়নগর মজিলপুর সৎসঙ্গ ঠাকুরবাড়ির ঠিক কাছেই। তো তিনি জানতেনই না যে তার বাড়ির কাছে ঠাকুরের মন্দির আছে, মানে তিনি ভুলেই গিয়েছিলেন ঠাকুরের কথা। তো আস্তে আস্তে সেখানে যাতায়াত করলো। যাতায়াত করার ফলে তার বিভিন্ন গুরু ভাইদের সাথে আলাপ আলোচনা হলো। আস্তে আস্তে তিনি ইষ্টভীতিটা আরও সুন্দরভাবে করলেন, ইষ্টমুখী হয়ে চলার চেষ্টা করলেন, নাম ধ্যান করলেন ঠিকমতো, প্রার্থনা সময় মতো। এইভাবে তিনি শুরু করলেন, কিন্তু রাতের ঘুমটা যেন তার কাছে অধরাই ছিল। এরপরে তিনি হঠাৎ একদিন শোনেন যে আচার্যদেব, বর্তমান আচার্যদেব যখন আচার্য পদে অভিষিক্ত হননি বাবাইদা, তখন ওই মন্দিরে আসবেন বলে ঠিক করেছিলেন 23শে ডিসেম্বর 2012 সালের মজিলপুর সৎসঙ্গ ঠাকুরবাড়িতে আসবেন। তো তার তো খুব আনন্দ হলো। তিনি ভাবলেন দেখা করবেন, তার মনের কষ্ট তার কাছে বলবেন। তো যথারীতি আচার্যদেব আসলেন, বড় বউ রানীমা ছিল এবং অবিন দাদার সাথে তিনি শুভাগমন করলেন। এবং তিনি প্রথমবার দেখলেন সমীরণদা যে মানুষ যে এত সুন্দর হতে পারে, তার প্রথম উপলব্ধি হলো। আচার্যদেবের কথা, তার চলা বলা সবটা যেন তাকে মুগ্ধ করলো। ভেতর থেকে যেন একটা আত্মিক টান অনুভব করতে লাগলো এবং তার দর্শন, তিনি এত মুগ্ধ হয়েছিলেন যে তাকে তার সমস্যার কথা যে বলবেন তার বলাই হলো না। তিনি চলে গেলেন যথারীতি। তো এই সমীরণদার মনে সেই কষ্টটা রয়েই গেল যে বলা হলো না। তো যাই হোক, তিনি ঠিক করলেন যে দেওঘরে যাবেন।
23শে জানুয়ারি 2013 সালে সবাই মিলে দেওঘর গেলেন। দেওঘরে গিয়ে তিনি তো প্রথমবার গেলেন, তো তিনি জানতেন না কোথায় কি থাকতে হবে না থাকতে হবে। তো যাই হোক, একটা জোগাড় হয়ে গেল থাকার। তারপরে আচার্যদেব দর্শন করতে যাবেন সবাই মিলে। তো দেখলেন ওখানে অনেক ভিড়, এবং সেখান থেকে যে ঘোরানো সিঁড়ি আছে সেখান দিয়ে আচার্যদেব মানে পূজ্যপাদ বাবাই দাদা সেখান থেকে নেমে আসছেন। তখন তো কোনো নিয়মকানুন জানতেন না, যে নিবেদনের লাইন আছে বা কিভাবে নিবেদন করতে হয় তিনি জানতেন না। তো যাই হোক, তার এই সমীরণদার হঠাৎ মনে হলো যে গিয়ে তিনি বলবেন। তো শটান করে তিনি ওই আচার্যদেবের সামনে গিয়ে পড়লেন, মানে বাবাই দাদার সামনে পায়ের উপরে গিয়ে পড়লেন। তখন সবাই চারিদিক দিয়ে বাধা দিতে গেছে। তো তখন আচার্যদেব বললেন, বাবাই দাদা বললেন যে আটকে দিলেন তাদেরকে। তিনি বললেন ওনাকে বলতে দিন কি বলতে চান। বলার সাথে সাথেই তখন ওই সমীরণদা সমস্ত দুঃখের কথা তিনি হাজির করলেন। তখন বাবাইদা মুচকি মুচকি হাসছেন আর বললেন, আপনি একটু ব্যায়াম করুন আর হোমিওপ্যাথি ওষুধ খান, সব ঠিক হয়ে যাবে। তখন সমীরণদার মনটা অনেকটাই আশ্বস্ত হলো, এবং তখন প্রণাম করে সেখান থেকে চলে এলেন। তারপরে সবাই আশ্রম ঘুরে আনন্দবাজারে প্রসাদ নিয়ে বিকেলে প্রার্থনা করে বাড়ি ফিরলেন। শীতটা খুব জাঁকিয়েছিল বলে কেউ আর বাইরে বেরোলো না। চপ মুড়ি যারা কিনে এনেছিল সবাই মিলে খেয়ে কখন গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে কারো খেয়াল নেই। এই দাদা যখন ভোর 5টায় উঠলেন, ঘুম ভাঙল, তখন নিজের গায়ে চিমটি কেটে দেখলেন উনি যা দেখছেন সেটা সত্যি কিনা। তিনি সারা রাত ঘুমোলেন, অথচ তার ঘুমের ওষুধের কোনো প্রয়োজনই পড়ল না। সেই থেকে আজ অবধি তার কোনো দিন ঘুমের ওষুধ খেতে হয়নি। সেই দুর্বিষহতার দিনগুলো অলৌকিকভাবে তার জীবন থেকে বিদায় নিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।